একজন রাজনৈতিক কর্মীর জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অপমানজনক। তো আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি শুধু শ্রমিক দলের নেতৃবৃন্দকে না, আমার সাথে যারা আছেন আমি সহ সকলের উদ্দেশ্যে আমি এটা আবার বলতে চাই, নিজেদের জন্যই, আমাদের কোনো কর্মকাণ্ড এমন যেন না হয় যেটা মানুষের ক্ষতির কারণ হয়, দুর্ভোগের কারণ হয় বা মানুষের অপছন্দনীয় হয়। কারণ আমাদের রাজনীতি কোনো পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ পুষ্ট রাজনীতি না, আমাদের রাজনীতি কোনো ফ্যাসিস্ট রেজিমের রাজনীতি না। আমাদের রাজনীতির একমাত্র শক্তি হচ্ছে ভালোবাসা এবং ওনাদের সমর্থন। এই দুটো সেটি আমরা হারাবো, এবং সেটি যদি হারাই রাষ্ট্র পরিচালনা থেকে আমরা আরো অনেক দূরে চলে যাব। তো আমি আশা করি আমরা এই কথাগুলো মনে রাখবো। শুধু এখানে শুনলাম, আমার সামনে খুব জোরে জোরে মাথা নাড়লাম, তারপরে বাইরে গিয়ে আবার গিয়ে স্লোগান দিয়ে রাস্তা ব্লক করে দিলাম, এই জিনিসটা আমরা পরিহার করি। কারণ আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু মানুষজন দেখছে। আমরা হয়তো ভাবছি কেউ দেখছে না, কিন্তু আমরা যা যা করছি সকলেই কিন্তু এটা দেখছে। দয়া করে কোনো কর্মী বা নেতা যেই হোক না কেন, শ্রমিক দলের ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার অন্যতম যদি একটি প্রিয় সংগঠন বলেন বা বিএনপি ছাড়া যে অঙ্গ সংগঠনগুলো আছে তার মধ্যে শ্রমিক দল অন্যতম। আমি সবসময় এটা কারণটা আমি বলি, দেশের যে কোনো পরিবর্তনে, যে কোনো আন্দোলন সংগ্রামে যে তিনটি গোষ্ঠী সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এবং এরপরে হচ্ছে সাধারণ জনতা। এই ফোর্সগুলো আগে যায়, পরে বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা সকলে একসাথেই মাঠ থেকে বেরোবো। এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনের একটু পিছানোর একটা অপচেষ্টা করা হচ্ছে। এই 10ই মে বাংলাদেশের তরুণরা সহ আপামর বাংলাদেশিরা কি চায় সেটি আমরা প্রকাশ করব এবং সেটি আমরা জেনে নিব 10ই মে ঐতিহাসিক জনসভা থেকে। তো আমি অনুরোধ করছি পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না হয় 10ই মের আগে পর্যন্ত আপনারা অবশ্যই এই 10ই মের অনুষ্ঠানে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে যাতে এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি সেদিকে চেষ্টা করবেন। এবং একই সাথে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেন, আমার কারণে, আপনার কারণে, বা আমরা এই রুমে যারা আছি বা এই রুমে যারা নেই, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাদের কোনো কারণে জনসাধারণের যেন দুর্ভোগ না হয়, কষ্ট না হয় এবং তারা যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, অবশ্যই 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 সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। আমরা একটি রাজনৈতিক কালচার অভ্যস্ত, আমরা কোন একটা অনুষ্ঠানে গেলে আমরা রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে হয়রানি করে মানুষের দুর্ভোগের কারণ হয়ে আমরা দেখা যাচ্ছে স্লোগান দিচ্ছি, রাস্তার মাঝখানে হাঁটছি। এই জিনিসগুলো তো আমাদের পরিত্যাগ করতে হবে। দেখেন, আমরা ভোট চাওয়ার জন্য শেষ পর্যন্ত কিন্তু মানুষের কাছেই যাই। তেমন কোনো কিছু করা আমাদের উচিত হবে না যাতে আমরা ভোট চাইতে গেলে আমরা লজ্জিত হতে হয়, ওনাদের কাছে মুখ ছোট হতে হয় বা ওনাদের সামনে মাথা নত করে থাকতে হয়। এটি একটি রাজনৈতিক ব্যক্তির জন্য নয়, একজন রাজনৈতিক কর্মীর জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অপমানজনক। তো আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি শুধু শ্রমিক দলের নেতৃবৃন্দকে না, আমার সাথে যারা আছেন আমি সহ সকলের উদ্দেশ্যে আমি এটা আবার বলতে চাই, নিজেদের জন্যই, আমাদের কোনো কর্মকাণ্ড এমন যেন না হয় যেটা মানুষের ক্ষতির কারণ হয়, দুর্ভোগের কারণ হয় বা মানুষের অপছন্দনীয় হয়। কারণ আমাদের রাজনীতি কোনো পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ পুষ্ট রাজনীতি না, আমাদের রাজনীতি কোনো ফ্যাসিস্ট রেজিমের রাজনীতি না। আমাদের রাজনীতির একমাত্র শক্তি হচ্ছে আমাদের দেশের যারা আপামর জনসাধারণ আছে ওনাদের ভালোবাসা এবং ওনাদের সমর্থন। এই দুটো জিনিস থেকে যখন আমরা কোনো কারণে নিগৃহীত হব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা মূল শক্তি, জনপ্রিয়তা মানুষের মাঝে, সেটি আমরা হারাবো এবং সেটি যদি হারাই রাষ্ট্র পরিচালনা থেকে আমরা আরো অনেক দূরে চলে যাব। তো আমি আশা করি আমরা এই কথাগুলো মনে রাখবো। শুধু এখানে শুনলাম, আমার সামনে খুব জোরে জোরে মাথা নাড়লাম, তারপরে বাইরে গিয়ে আবার গিয়ে স্লোগান দিয়ে রাস্তা ব্লক করে দিলাম,
এই জিনিসটা আমরা পরিহার করি। কারণ আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু মানুষজন দেখছে, আমরা হয়তো ভাবছি কেউ দেখছে না, কিন্তু আমরা যা যা করছি সকলেই কিন্তু এটা দেখছে। দয়া করে আমাদের কোনো কারণে, আমাদের দলীয় কোনো নেতৃবৃন্দ বা আমাদের দলীয় কোনো অনুসারী, কোনো কর্মী বা নেতা যেই হোক না কেন, বা ওনাদের কোনো ক্ষতির কারণ আমরা যেন কেউ না হই, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। আবারও শ্রমিক দলের ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার অন্যতম যদি একটি প্রিয় সংগঠন বলেন, বা বিএনপি ছাড়া যে অঙ্গ সংগঠনগুলো আছে তার মধ্যে শ্রমিক দল অন্যতম। আমি সবসময় এটা কারণটা আমি বলি, দেশের যে কোনো পরিবর্তনে, যে কোনো আন্দোলন সংগ্রামে যে তিনটি গোষ্ঠী সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এবং সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রমিক দল, এরপরে হচ্ছে ছাত্র দল, এরপরে হচ্ছে সাধারণ জনতা। এই ফোর্সগুলো আগে যায়, পরে বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তাদের সাথে একত্রিত হয়, সহমর্মিতা প্রকাশ করে। আমি আশা করি শ্রমিক দলের যে শক্তি আছে, যে ইমানদারিত্ব আছে, দলের প্রতি যে কমিটমেন্ট আছে, এটা আপনারা বজায় রাখবেন। আমার সাধ্য অনুযায়ী আমি সবসময়, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও শ্রমিক দলের সুখে দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দলের বদনাম যেন না হয় সেদিকে আমরা অবশ্যই সকলে খেয়াল রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Ay,